মানুষ চাইছে এই দুর্নীতিবাজদের সরকার চলে যাক, বক্তা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ একসঙ্গে 16টি জেলায় 152টি বিধানসভায় ভোট গ্রহণ শুরু হয়েছে 23 এপ্রিল সকাল 7টা থেকে। পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনে এদিন ভোট চলছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে নজর পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির, কারণ এই বিধানসভা থেকে এই দিনে ভাগ্য নির্ধারিত হচ্ছে শুভেন্দু অধিকারীর। তিনি 2021 সালের আগে থেকে নন্দীগ্রামের ভোটার। প্রতিবার নন্দীগ্রামে বুথে এসে ভোট দেন শুভেন্দু অধিকারী। 2026 বিধানসভা নির্বাচনেও তার অন্যথা হলো না, তিনি ভোট কেন্দ্রে এসে ভোট দিলেন। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতির এপিসেন্টার নন্দীগ্রাম, রাজ্যের পালাবদলের ইতিহাস লেখা নন্দীগ্রাম ভোট এলেই উত্তপ্ত হয়। বিধানসভা কি লোকসভা, এমনকি গ্রাম পঞ্চায়েত ভোটেও নন্দীগ্রামের রাজনৈতিক হিংসার ঘটনা নতুন না। 2026 বিধানসভা নির্বাচনী নন্দীগ্রামের রাজনৈতিক লড়াই মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে। একদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, অন্যদিকে তারই একদা শিষ্য পবিত্র কর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। এই দুজনের ভাগ্য নির্ধারিত হচ্ছে 23 এপ্রিল। শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন প্রথম দফার ভোটের দিন অর্থাৎ 23 এপ্রিল নন্দীগ্রামে থাকবেন। সেই মতো তিনি সকালে প্রথমে ভোট দেন, তারপর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, মানুষ চাইছে এই দুর্নীতিবাজদের সরকার চলে যাক, মানুষ চাইছে পরিবর্তন হোক। পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনে আমরা জয়লাভ করব, কেউ রুখতে পারবে না। সব ভোট পদ্ম ফুলে পড়ছে। মোদীজির নেতৃত্বে রাজ্যে নতুন সরকার আসবে। নন্দীগ্রামে আমার জয়ের ব্যবধান বাড়বে। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ভোটদান কেন্দ্রে কড়া নজরদারি চলছে। দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে। গরম উপেক্ষা করতে সকাল সকাল ভোটের লাইনে সাধারণ মানুষ। নন্দীগ্রামে সকালে ভোট দিয়ে বেরোলেন শুভেন্দু অধিকারী।